আমি জাগিরাপোনা 7 নম্বর ওয়ার্ডে সকাল 10টায় আমার 6 জন কর্মী নিয়ে আমি ভোট খুঁজতে বের হই এবং হ্যাঁ এবং না নার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য আমি এলাকায় যাই। কিছু ঘণ্টাখানিক প্রচারণার পরে বৈলব্বর একরামের বাড়ির আগের বাড়িটাতে আমি যাই। ওখানে এক মুরব্বী আমাকে জিজ্ঞেস করে হাঁ ভোটটা কী। তখন আমি ওনাকে হাঁ ভোটটা বুঝিয়ে দিতে গিয়ে হঠাৎ করে দেখি এক লোক এসে আমাকে পিছন দিকে বলতেছে যে তোরা এখানে কেন আসছিস। তা আমি বলতেছি ভোট চাওয়ার জন্য। তখন আমি পিছন ফিরে দেখি ও হচ্ছে শফি মেম্বার, ও 7 নম্বর ওয়ার্ডের রানিং একজন প্রতিনিধি। তখন সে বলে যে এখানে তো কিসের ভোট। আমি বলতেছি এই যে এমপির ইলেকশন। বলছে কোন এমপি। আমি দেখি আমরা পাল্লার পক্ষ থেকে আসছি। বলো যে এখানে তো পাল্লার ভোট চাওয়া যাবে না। আমি কেন ভাই, এখানে কি ওর ভোট কি এখানে নাই? বলে যে না, এটা আমাদের, এটা এখানে ধানুষ সারা আর কেউ নাই, এটা আমাদের এলাকা, আমাদের এলাকাতে আপনারা ভোট বুঝতে পারবেন না। আমি তো ভোট চাইতে আসছি, তার মানে এই নয় যে আমি তো ভোট নিয়ে যাচ্ছি না। এরকম যখন বলতেছি সে আমাকে প্রত্যেকটা কথার মধ্যে তুই তো গাড়ি করে কী করতেছে। বলে যে এখন তোরা বের হ, না হলে আমি মানুষ ডেকে লোকজন ডেকে আমি তোমাদেরকে কি করব, বেইজ্জত করব, তোদেরকে বেইজ্জত করব। তো আমি বলতেছি আমি তাহলে একটু থানাতে জিনিসটা অবহিত করি যে আমার অধিকারটা আছে কিনা। আপনি আমাকে আপনার বাড়িতে না যেতে নিষেধ করতে পারেন, কিন্তু আপনি আমাকে জাগিরাপোনাতে আপনি ভোট খুঁজতে নিষেধ করতে পারেন না। বলে যে আরও বেশি কথা বলস, আপনি কি কেন আমাদের এমপি সাহেব কি বাবুল চেয়ারম্যানের বাড়িতে যায় নাই? বলে যে এখানে বাজে কথা বলিস না। এ কথাটা বলে কি এখন বের হবি নাকি হবি না, এগুলো বলে। ওই যাদের থেকে আমি ভোট খুঁজতেছি ওই মহিলাগুলোকে বলতেছে তোরা দেখে থাকছোস কেন, এদেরকে বের করে দিস নাই কেন, এদেরকে বের করে দে, কিছু বলতেছোস না কেন, মানে এরকম বলতেছে। ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে মহিলাগুলো। তারপরে আমাদেরকে আমার হাত থেকে আমি যখন থানাতে ফোন করব বলে মোবাইলটা হাতে নিছি, সাথে সাথে আমার হাত থেকে মোবাইলটা কি করছে, ধস্তাধস্তি করে মোবাইলটা নিয়েছে। যখন আমি হাতে নিয়েছি তখন সে আমার গায়ের উপর উঠে এসে আমার সাথে কি করছে, হাত তোলার জন্য মানে হাত তোলা শুরু করে দিয়েছে আর কি। হাত তুলে ওইটা আমার থেকে ছট করে কি করে নিয়েছে, হাতাহাতি করে আমার থেকে এটা মোবাইলটা নিয়েছে। তারপরে আমার এক বোন অনেক অনুনয় করছে, এরপরেও সে মোবাইলটা আমাকে দিচ্ছে না। তখন আবার আর একটা বোন ওনার হাত থেকে ওটা নিয়েছে এবং মানে প্রত্যেকটা কথাতে আমি বলতেছি আপনি একটা মেম্বার মানুষ, আপনার মুখ এত খারাপ কেন। তখন সে বলতেছে যে তোরা এখন কি বের হবি না নাকি আমার লোকজন ডাকতে হবে, এরকম বলে আমি আমার একটু কি ওর কথাগুলো মানে এত বাজে ছিল যে এত মানে রাগান্বিত ছিল। আমার মনে হচ্ছে যে সে তখন আমাকে আরো কি করতে পারে, আক্রমণ করতে পারে। আমি তাড়াতাড়ি ওই বৈলব্বর একরামের যে বাড়ি বলে ওই রহমতুল্লাহ, ওখানে আমার মেয়ে বিয়ে দিয়েছি দেবরের। আমি তাড়াতাড়ি ওদেরকে সহ নিয়ে ওখানে গিয়ে আমি এই জিনিসটা আমার ঊর্ধ্বতন যারা ভাই আছে আমি ওদেরকে এই জিনিসটা কি করি, অবহিত করার পরে পুলিশ এসে তারপরে আমাদেরকে আমি তারপর নিরাপত্তাটা কি করতেছি। তাহলে আমি এখন আমার কথা হচ্ছে ওই জাগিরাপোনাটা তো আমার একটা নির্বাচনী এলাকার অংশ, ওখানে তো আমার ভোট চাওয়ার অধিকার রয়েছে। তাহলে এই যে আমাকে যে অধিকার থেকে বঞ্চিত করলো, তাহলে আমি পুরো মহেশখালীবাসী কুতুবদিয়াবাসী থেকে আমি এটাই বিচার চাচ্ছি যে গণতন্ত্রের জন্য আজকে আমরা এত সংগ্রাম করতেছি, সেই গণতন্ত্রটা আমরা কি করতে চাই, আবার পুনরায় ফিরিয়ে পেতে চাই। আর ওখানে নাকি ওই মেম্বার নিজেই বলেছে এখানে আমাদের লোক ছাড়া অন্য কোনো লোক আমাদের এলাকায় ঢুকতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে যে ওই এলাকাতে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, গণতান্ত্রিক উপায়ে যে একটা সুষ্ঠু যে নির্বাচন দেওয়ার যে একটা কথা বলতেছে, এটা তো আমরা কি করতে পারি না, আশা করতে পারি না ওই 7 নম্বর ওয়ার্ড থেকে। তাহলে আমি এটা মহেশখালী কুতুবদিয়াবাসীর কাছে আমি এই জিনিসটা জোরালোভাবে প্রতিবাদ জানাচ্ছি যে গণতন্ত্রটা আমরা ফিরিয়ে পেতে চাই। আমরা মা বোনেরা যেন নিরাপদে আমাদের নিজের কথাগুলো অধিকারগুলো যাতে আমরা কি করতে পারি, ফিরিয়ে পেতে পারি,
সেজন্য আমি জোরালোভাবে আমি প্রশাসনের কাছে এবং আমার কুতুবদিয়া মহেশখালী কুতুবদিয়াবাসীর কাছে আমি এই ব্যাপারে কি চাই সহযোগিতা আমি কি করছি কামনা করছি। আমরা কতগুলো কোন 7 নম্বর ওয়ার্ডে আমরা এজেন্ট দিয়েছি, ওই এজেন্টরা এখন আমাদের কাছে ফোন করতেছে, বলতেছে আপনারা বলছেন যে ওখানে ভোট কি হবে, সুষ্ঠু হবে। ওরা ওদের বাড়িতে গিয়ে মানুষজন দিয়ে ওরা এখন বলতেছে যে কি আমাদের সামনেই ধানের শীষের ভোটটা কি করা হবে, নেওয়া হবে, সুতরাং তোমরা ওখানে এজেন্ট থাকবে না। এটা গিয়ে বাড়িতে কি দিয়েছে, বাড়িতে গিয়ে আমার এজেন্টদেরকে হুমকি দিয়েছে এবং ওই এজেন্টরা আমার কাছে আবার এই ব্যাপারে কি চাইছে, বলে যে আমার ভোটগুলা তো ওরা টেবিল থেকেই কি করবে, মানুষের সামনেই নাকি ওদেরকে ধানের শীষের ভোটটা দিতে হবে। তাহলে আমাকে দাঁড়িপাল্লার এজেন্ট দিয়ে লাভ কি, আমি তো ওখানে গিয়ে হেনস্থার শিকার হব। আর অলরেডি তো সেটা বুঝতেই পারতেছি, যেহেতু আমি নিজে গিয়ে ওখানে ভোট খুঁজতে গিয়ে আমি নিজেই হেনস্থার শিকার হচ্ছি, আমার সাথেই দস্তাদস্তি শুরু হয়ে গেছে। তাহলে আমি তো এখন বুঝতে পারছি যে 12ই ফেব্রুয়ারি এই এলাকাতে কোনো প্রকার সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমি কি আশা করতেছি না। একটা স্কুল যখন আমরা ক্লোজ করছিলাম, স্কুলের শিক্ষক আমাদের বলছে আপনারা কোন প্রার্থীর জন্য আসছেন, আমরা বললাম তো আমরা দাঁড়িপাল্লার জন্য আসছি এখানে পেপার থেকে। তখন উনি কি করছেন, সাথে সাথে দেখি সাথে সব দেখে নিয়ে আসছেন। সব জায়গাতে আমাদের 3-4 জন কি বলছে দাঁড়িপাল্লা দাঁড়ানো ছাড়া দাঁড়িপাল্লা ঢুকে গিয়ে দাঁড়িপাল্লা উঠে গিয়ে এটা নিয়ে সম্পূর্ণ লঙ্ঘন। অন্য একটা বাড়িতে গিয়ে আমরা হ্যাঁ এবং না যখন করছি একটা মানুষ দেখা বলছে তাই এখানে হ্যাঁ না বলবেন না, যাকে বলার একটা বলবেন ফাল্লাটা হ্যাঁ না কোনো মেয়েকে বলবেন না কেন, আমি বলছি কেন বলবো না, এটা বলতে হবে আগে, পাল্লার সাথে হ্যাঁ বছর গুরুত্ব বেশি, বেশি দাম দেবেন অনার আনতে পারে বলবেন না। তারপরে আমি বলছি যে কেন বলবো না, জানি বলেই তো বলছি, তো চুপ করে চলবে না এখান থেকে, একটা আসন বুঝে লঙ্ঘন। আমিও আইনের হস্তক্ষেপ কামনা করছি, প্রশাসনের হস্তক্ষেপ আমি কামনা করছি।